ঈদের ট্রেন ও সরকারি বাসের ভাড়া অর্ধেক করার আহ্বান পিনাকির। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই, বললেন জোনায়েদ সাকি। নোয়াখালীতে হান্নান মাসুদের পথসভায় বিএনপির হামলা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কিসের সংস্কার, প্রশ্ন আবু হানিফের। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনী সংস্কারে ইসির কাছে প্রস্তাব চেয়েছে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ঈদের ট্রেন ও সরকারি বাসের ভাড়া অর্ধেক করার আহ্বান পিনাকির। ঈদ উপলক্ষে ট্রেন ও সরকারি বাসের ভাড়া 50% কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন জনপ্রিয় লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই প্রস্তাব দেন তিনি। পিনাকি বলেন, ঈদ উপলক্ষে ট্রেন ও সরকারি বাসের ভাড়া 50% কমিয়ে দেওয়া হোক। এই সময়টা কার্যকর থাকবে ঈদের 7 দিন থেকে এবং 3 দিন আগ পর্যন্ত। এই সময়টা কার্যকর থাকবে ঈদের 7 দিন আগে থেকে 3 দিন আগ পর্যন্ত, মোট 4 দিন। তিনি আরও বলেন, পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ট্রেন দূরপাল্লায় যুক্ত করা হোক। রেল বিভাগের হাতে যা সামর্থ্য আছে তার পুরোটাই নিয়োগ করা হোক। বিআরটিসির বাস সবগুলো বিশেষ ব্যবস্থায় দূরপাল্লার যাত্রী পরিবহনে নিয়োগ করা হোক। প্রয়োজনে সরকার গাড়ি রিকুইজিশন করুন। পিনাকি বলেন, ঈদে বাড়ি ফেরাটা যেন আনন্দময় হয়। ফেরত আসার সময়ে এই ব্যবস্থার দরকার নেই, যাওয়ার সময়ে দুর্বিষহ অবস্থা তৈরি হয়। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই, বলেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। নির্বাচনের জন্য যেমনই সংস্কার দরকার, তেমনি সংস্কারের জন্য নির্বাচন দরকার। কারণ জনগণের সম্মতি ছাড়া সংস্কার সম্ভব হবে না। তিনি বলেন, সংস্কার ও নির্বাচনকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। ঈদের পরে দেশের জনগণ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ জানতে চায়। সেই রোডম্যাপ রাজনৈতিক স্থিতিশীলতা আনতে কাজ করবে। জোনায়েদ সাকি বলেন, জুলাই আগস্ট সহ গত 15 বছরে যত গুম, খুন ও নির্বিচারে হত্যাকাণ্ড হয়েছে, সেটির জন্য আওয়ামী লীগের নেতাকর্মী ও শেখ হাসিনা সহ যারা দায়ী, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, দল হিসেবে এসব হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের দায় কতটা, সেটাও বিচারের আওতায় আনতে হবে। সেই জন্য আইন প্রণয়ন করতে হবে। এর উপর নির্ভর করবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, আমরা দেখছি সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এই অস্থিরতার উদ্দেশ্য কি? আমরা প্রত্যেক পক্ষকে আহ্বান জানাই যে গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে সেটি যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যায়। তিনি বলেন, এমন কোনো ভূমিকা নেওয়া ঠিক হবে না যেন গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। কেউ কারো ওপর কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। আমরা ফ্যাসিস্ট ব্যবস্থার বদলে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এটি জাতীয় ঐক্যের মাধ্যমে করতে হবে, না হলে ভেতরের শত্রুরা সুযোগ পাবে। দেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা মানে ষড়যন্ত্রের চেষ্টা উল্লেখ করে জোনায়েদ সাকি আরও বলেন, সবাইকে ঐক্য বজায় রাখতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে। ফ্যাসিস্টের পলিসি ছিল দেশের জনগণকে বিভাজন করা। ট্যাগিংয়ের মাধ্যমে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করা মানে পুরনো ফ্যাসিবাদের কায়দা কানুনকে জাগিয়ে দেওয়া। নোয়াখালীতে হান্নান মাসুদের পথসভায় বিএনপির হামলা। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলা চালিয়েছে বিএনপি। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আজমল হুদা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কিসের সংস্কার, প্রশ্ন আবু হানিফের। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 8 মাস হয়ে গেছে, এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। জুলাই গণহত্যার বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। যেই আওয়ামী লীগ জুলাই আগস্টে যে গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার না করে কিসের সংস্কার করছে সরকার, এটা আমার প্রশ্ন এবং আমাদেরও প্রশ্ন। এই সরকার যদি গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারে, তাহলে পদত্যাগ করুক। নতুন যে সরকার দায়িত্ব নেবে, এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচার করবে। জুলাই গণঅভ্যুত্থানে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার মাঝে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা জড়িত রয়েছে। তারা গুলি করেছে। সব পুলিশ সদস্যরা দায়ী সেটা আমরা বলছি না। আমরা বারবার বলছি, যারা সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।
সরকারি হিসাব মতে 800-র বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে। বাস্তবে এই শহীদদের সংখ্যা 2000-এর কাছাকাছি, যার প্রায় অধিকাংশ পুলিশ, বিজিবি, র্যাবের গুলিতে শহীদ হয়েছেন। এখন পর্যন্ত কত ছাত্র জনতার উপর গুলি চালানো, কতজন পুলিশ বিজিবি আটক হয়েছে সেটা বড় প্রশ্ন। সব মিলিয়ে 25 থেকে 30 জন হবে কিনা সন্দেহ রয়েছে। জুলাই গণহত্যায় জড়িত এমন অসংখ্য আসামি এখনো আটক হয়নি। জুলাই গণহত্যার বিচারের জন্য একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল গঠনের এত দিন সময় পেরিয়ে গেলেও বিচার কার্যের গতি তেমন দেখা যাচ্ছে না। বিচারের এই ধীরগতির ফলে আমাদের আশঙ্কা সৃষ্টি হচ্ছে শেষ পর্যন্ত বিচার হবে কিনা। তাই আমাদের আহ্বান থাকবে জুলাই গণহত্যার বিচারের কার্যক্রমের গতি বাড়ানোর। জুলাই মঞ্চে প্রতিনিধি সাকিব হোসেন বলেন, বাংলাদেশের মানুষ এখন 24-এর গণহত্যা সহ বিগত 16 বছরের গুম, খুন, ক্রসফায়ার, আয়নাঘরের হোতাদের বিচার চায়। বিগত সময় হওয়া 3টি গণহত্যাকে পিলখানা, শাপলা চত্বর ও গণঅভ্যুত্থানে সংগঠিত অগ্রাধিকার দিয়ে বিচারের রায় প্রত্যাশা করছে জনগণ। বিগত 16 বছরের দুঃশাসনে দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা চালানোর অভিযোগে তৎকালীন ফ্যাসিস্ট সরকারি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দেখতে চায় জনগণ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে যে সকল গণহত্যাকারী ও অপরাধীদের বিচার চলছে, অনতিবিলম্বে তাদের বিচার কাজ শেষ করে রায় ঘোষণার দাবি জানাচ্ছে জুলাই মঞ্চ। বাকি অপরাধীদের গ্রেফতারে দ্রুত সময়ে পরোয়ানা জারি ও আদালতের মুখোমুখি করতে হবে। বিচার কার্যের দীর্ঘসূত্রিতা হলে জনগণ বিচার আদায়ে রাস্তায় নামতে বাধ্য হবে। জুলাই মঞ্চের আরেক প্রতিনিধি আরিফুল ইসলাম তালুকদার বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, অথচ যাদের জীবনের বিনিময়ে আজকের এই বিজয়, তাদের হত্যার বিচার হচ্ছে না এখনো। সরকার সংস্কারের নামে টালবাহানা করছে, গণহত্যার বিচারের বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। জুলাই মঞ্চ আজকে 35 দিন ধরে শাহবাগে অবস্থান করছে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। সামনে আরও কঠোর কর্মসূচি দেবে জুলাই মঞ্চ। নির্বাচনী সংস্কারে ইসির কাছে প্রস্তাব চেয়েছে সরকার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে বাছাই করে বাস্তবায়নযোগ্য 9টি সুপারিশের উপরে নির্বাচন কমিশনের প্রস্তাব চেয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাদিকুর রহমান ইতোমধ্যে এই সংক্রান্ত চিঠি ইসির সচিবের কাছে পাঠিয়েছেন। সরকার এই ধরনের চিঠি আরও 4টি সংস্থা ও মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। ইতোমধ্যে 6টি কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের দাখিলকৃত প্রতিবেদন থেকে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবসমূহ চিহ্নিত করে আইন উপদেষ্টা মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠিয়েছেন। চিঠিতে আরও বলা হয়েছে,